আপনারা দেখছেন যে বিধাননগর পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে এখানে শ্যামা পুজো হচ্ছে এবং বাৎসরিক শ্যামা পুজো, বিশেষ করে রাজারহাট নিউ টাউনের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মণ্ডল তার উদ্যোগে এবং স্থানীয় মানুষজনদের ব্যবস্থাপনায় 14 নম্বর ওয়ার্ডের এই পাড়ার সমস্ত মানুষের জাগ্রত পুজো, শ্যামা মায়ের পুজো হচ্ছে আপনারা দেখছেন। এবং এই পুজোয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আরোগ্য কামনা করে কিন্তু রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মণ্ডল তিনি শ্যামা মায়ের কাছে প্রার্থনা করেছেন যাতে রাজারহাট নিউ টাউনের জনপ্রিয় বিধায়ক দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন এবং যাবতীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে করতে পারেন, তার জন্য কিন্তু অচিন্ত্য মণ্ডল তিনি রাজারহাট নিউ টাউনের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু শ্যামা মায়ের কাছে প্রার্থনা করেছেন। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন যে শ্যামা মায়ের পুজো হচ্ছে, এখানে আরতি হচ্ছে, হোম হবে। এখানে এই পাড়ার অসংখ্য মানুষ তারা কিন্তু এই পুজোকে ঘিরে তাদের আবেগ রয়েছে। তারা সকাল থেকে এসে পুজোর করণীয় যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু করছেন। একটু আগে আপনারা দেখলেন যে সেখানে আরতি হয়েছে, হোম হবে এবং সেখানে রাজারহাট নিউ টাউনের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মণ্ডল রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির দ্রুত সুস্থতা কামনা করে কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছেন। একটা কথা হচ্ছে, উনি মানুষের সাথে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় দেন। সবচেয়ে আমার ভালো লাগে সেই অসুস্থ রুগী থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান, এমনকি অসুস্থ লোকের ওষুধ দেন, সমস্ত কিছুই উনি এগিয়ে আসেন সকলের জন্য। আমার ওয়ার্ডে নিশানাথের ক্ষেত্রে আপনি দেখেছেন যে কী হারে মেয়েটিকে সুস্থ করেছেন, বা এরকম ওই আহিলি থেকে আরম্ভ করে এরকম করেছেন। ওনার প্রতি আমার ঠাকুরও সাড়া দেবেন। আমি সকলের মঙ্গল কামনা করেও আমি ওনার যাতে তাড়াতাড়ি দ্রুত আমাদের মাঝে আসতে পারেন সেটাই আমার বক্তব্য, যে সুস্থ হয়ে যায়। তাপস চ্যাটার্জির দ্রুত আরোগ্য কামনা করে আমরা এলাকাবাসী, আমরা সবাই রাজারহাট নিউ টাউনের সবাই আরোগ্য কামনা করছেন, আমিও করছি। দ্রুত আমাদের সাথে যাতে আসতে পারে সেটাই আমার কামনা, আর কিছু। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ধীমহি ধিয়ো यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवः स्वाहा। ओम আমাদের জননেতা মানুষের সেবায় সবসময় 18 ঘন্টা কাজ করেন। এইবার সেই লোক এক জায়গায় বন্দী হয়ে আছেন। আমার ভালো লাগছে না, আমার কেন অনেকেরই ভালো লাগছে না। সেই জন্য আমি পুরোহিত মশাইকে বলেছি যে আমি পুজো তো করছি, শ্যামা মায়ের পুজো করছি, আমাদের বাৎসরিক পুজো আজকে। এই পুজোতে আমি তাপসদারও আর কি আরোগ্য কামনা করে আমি ব্রাহ্মণ পুরোহিত মশাইকে বলেছি, আমিও ফুল দিয়েছি মায়ের পায়ে ওনার দ্রুত সুস্থ হওয়ার জন্য। নমস্কার, আপনাকে জানাই সাংবাদিক বন্ধু মহাশয়, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় কাশ্যপ্য গোত্র ওনার
সুস্থতা আমাদের চাই। উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সমাজের কাছে আবার ফিরে আসে, কারণ উনি খুব কাজের মানুষ। উনি দল পার্টি সব কিছুর ঊর্ধ্বে। কারণ আমরা এখানে জন্মেছি, হাতিয়ার অঞ্চলে জন্মেছি, ওনাকে খুব ভালোভাবে জানি, স্কুল লাইফ থেকে আমি জানি। বাবু আমাদের যে যিনি রয়েছেন, তিনি নিউ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি আজকে সকালবেলায় প্রথমেই শ্যামামায়ের কাছে সংকল্প নেয় তাপস চ্যাটার্জি মহাশয়ের জন্য। আমরা ছিলাম সেই সময়, আমাকে দিয়ে উনি সংকল্প করায় যে তার আরোগ্য আমার চাই, যে কোনো উপায়ে সে যাতে আবার সেই জনগণের সেবায় যাতে আবার ফিরে আসতে পারে, কারণ তার মতন কাজের মানুষ হতে পারে না। তিনি রাজারহাটের একটা নয়নমণি বলা যায়। ওইটা রয়েছে না? হ্যাঁ, এখানে অনেক দিনের একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এলাকার সকলের মঙ্গল কামনার্থে এখানে যে পুজোটা হয় এটা অচিন্ত মণ্ডল নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন এবং সর্বজনের এখানে যাতে সব রকম মঙ্গল কামনার্থে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। ভীষণ জাগ্রত পুজো এখানে, তাই মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এলাকাবাসীর মঙ্গল কামনা। রাজারহাট নিউ টাউনের বিধায়ক অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, হ্যাঁ, তার দ্রুত আরোগ্য অবশ্যই। কামনা করে এই পুজোয় সবাই প্রার্থনা অবশ্যই, করেছে। এই ব্যাপারে অবশ্যই। আপনি কি বলবেন? আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক, কাছের মানুষ, কাজের মানুষ, এক ডাকে আমরা যখন তখন তাকে পেয়েছি। মাননীয় বিধায়কের সুস্থতা কামনা করে শীঘ্রই উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, তার মঙ্গল কামনার্থে, তার সুস্থতা কামনায় আজকে আমাদের টাউন সভাপতি, শহরাঞ্চল সভাপতি অচিন্তদা এই পুজোর আয়োজন করেছেন এবং আমরা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ওনার দ্রুত আরোগ্য আমরা কামনা করি, মায়ের কাছে আমরা এই প্রার্থনা করি। উনি মানে উনি দিন নেই রাত নেই 24 ঘন্টাই মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। ওনার যখনই আমরা তাকে ডেকেছি আমরা তাকে পেয়েছি, সে যে কোনো সময়, সে সকাল হোক, রাত 2টো হোক, রাত 3টে হোক, তাই জন্য এই মানুষের পাশে উনি সবসময় থাকেন। আর আমাদের দাদাও আমাদের শহরাঞ্চলের সভাপতি, আমাদের এলাকার সকল জনগণের সুখ দুঃখ সবসময় আমাদের সাথে, আমাদের পাশে আছেন। তাই উনি বিধায়কের মঙ্গল কামনার্থে আজকের এই পুজোতে ওনার আসার কথা ছিল, অবশ্যই আসার কথা ছিল, কিন্তু উনি যেহেতু কিছুদিন বিশ্রাম নিতে তাকে বলা হচ্ছে, কিন্তু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সে রহিমাদিরও আসার কথা, সকলেরই আসা, কিন্তু আমাদের সকলেরই মন ভারাক্রান্ত, দাদা সুস্থ নেই। সেই জন্য আমরা তাই ঈশ্বরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি উনি খুব শীঘ্রই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আমাদের এই মা খুব জাগ্রত, আমরা চাই আমাদের জন্য 14 নম্বর ওয়ার্ডের জন্য তাপস চ্যাটার্জি যেরকম আমাদের পাশে আছে, আমিও চাই এই মা সবাইকে আশীর্বাদ করুন যাতে আমরা সুস্থ সবল থাকি, অন্তত কিছু করতে পারি 14 নম্বর ওয়ার্ডের জন্য। তাপসদার হেল্প নিয়ে যেন আমরা কিছু করতে পারি। এই প্রতি বছর হবে এবং হচ্ছে, আরও ভালোভাবে হবে, এটা আমরা কামনা করি।